বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ানগঞ্জের মাটিতে আজকের এই ঐতিহাসিক বিশাল গণজমায়েত, এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষের প্রিয় মানুষ, প্রিয় নেতা, সাবেক মাননীয় সংসদ সদস্য, জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত, সম্মানিত প্রধান অতিথি, আমাদের জামালপুর বার্ষিক গর্ব, আমাদের অহংকার, একজন মাঠের শ্রমিক থেকে যিনি তার মেধা, যোগ্যতা, পরিশ্রম, ত্যাগ, বিশ্বস্ততা দিয়ে শ্রমিক নেতা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনে একজন খ্যাতিমান শ্রমিক নেতা হিসেবে তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের জামালপুরবাসীর প্রিয় অভিভাবক জনাব নজরুল ইসলাম খান, সম্মানিত বিশেষ অতিথি, যার কথা নতুন করে বলার কিছু নাই। সারা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ যার বক্তব্যে, যার ত্যাগে, যার মহিমায় গত আন্দোলনে উজ্জীবিত হয়েছেন, সাহস জুগিয়েছেন, সাহস পেয়েছেন। আমাদের সেই সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সর্বাধিক মামলার আসামি হাবিবুন নবী খান সোহেল মঞ্চে উপবিষ্ট, আমাদের আরেকজন প্রিয় মানুষ, দীর্ঘদিন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্ব নিয়ে এই ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। বর্তমান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স একটু আগেই আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করে ওনার এলাকার রাজনৈতিক নেতা মারা যাওয়ার কারণে উনি জরুরি ভিত্তিতে চলে গিয়েছেন। আমাদের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম উপস্থিত, ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সদর আসন থেকে 2018 সালে যিনি জাতীয় নির্বাচন করেছেন, আবু ওয়াহাব আকন্দ মঞ্চে উপবিষ্ট, বিএনপির আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সচিব জনাব এস.এম. আব্দুল হালিম, সাবেক উপমন্ত্রী জনাব সিরাজুল হক, বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক, সাবেক মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, ইসলামপুর থেকে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য, ইসলামপুরের জনগণের প্রাণের স্পন্দন জনাব সুলতান মাহমুদ বাবু, এখানে উপস্থিত জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আল জামালি রঞ্জু, আমার সাথে আগত কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব আলহাজ গাউসুল আজম শাহিন সহ মঞ্চে উপবিষ্ট আমাদের মেলান্দ মাদারগঞ্জের প্রাণ প্রিয় নেতা, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের অগ্রনায়ক, বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, আমাদের জামালপুরের গর্ব, জামালপুরের অহংকার, ক্ষণজন্মা পুরুষ মরহম বীরসার সালাম তালুকদারের যোগ্য দর্শনী, সরিষাবাড়ির গণমানুষের নেতা, বিএনপি জামালপুর জেলা শাখার ঐক্যের প্রতীক, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাইরা, প্রিয় মামনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই মাসটি আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন, মহান স্বাধীনতা 1971 সালের এই ডিসেম্বর মাসে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে, যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতি স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, যিনি দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। এই জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জনাব বীরুত্তম সহ যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, আমি এই ডিসেম্বর মাসে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত মামনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি জামালপুরের কৃতি সন্তান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে
বিএনপির বিশ্বস্ত হাতিয়ার বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দায়িত্ব পালন করেছিলেন। সাবেক সফল মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। দেওয়ানগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যার কথা না বললে ঋণী থেকে যাব আমাদের এই দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী ছাত্র নেতা, দেওয়ানগঞ্জের মানুষ যার কাছে আজীবন ঋণী, যার রক্তের বিনিময়ে আজকে বিএনপি দেওয়ানগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আছে, সেই শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাই আমার, আমি প্রথমেই বলেছি এই মাসটি আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। 1971 সালে যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল, যারা জীবনে বাজি রেখে যুদ্ধ করেছিল, তাদের স্বপ্ন ছিল তাদের জীবনের বিবর্জিত এই স্বাধীন বাংলাদেশ সকল বাংলাদেশের জনগণের বাংলাদেশ হবে। আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি 72 সাল থেকে 75 সাল শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশকে এই দেশের মানুষের সম্পদে পরিণত না করে আওয়ামী বাকশালীর দলীয় সম্পদে পরিণত করেছিলেন, শেখ পরিবারের দলীয় সম্পত্তিতে পরিণত করেছিলেন। বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুরের মৃত্যুর পরে জিয়া রহমানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা চালু হয়েছিল। একদলীয় শাসন বাকশাল ভেঙে দিয়ে জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন। এই বাংলাদেশকে দুর্ভিক্ষপ্রবণ বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন। প্রিয় ভাই আমার, জিয়া রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখন পরিকল্পিতভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জিয়া রহমানকে হত্যা করা হয়। পরবর্তী সময় আমরা দেখেছি স্বৈরাচারী এরশাদ বন্দুকের নলে বিএনপি নির্বাচিত সরকারকে হটিয়ে আবার স্বৈরতন্ত্র কায়েম করেছিল। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের সম্পাদিত নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 8টি বছর সংগ্রাম করেছেন, একাধিকবার কারাবরণ করেছেন। এই দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে, আপোষ না করে, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগ্রাসী নেতৃত্বের মধ্যে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। সেই গণতন্ত্র আবার 2006 সালে বিপন্ন হয়ে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে লগি বৈঠা দিয়ে মানুষ খুন করে নির্বাচিত সরকার হটিয়ে অনির্বাচিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কায়েম করা হয়েছিল। যেই সরকারের সাথে আঘাত করে শেখ হাসিনা 2008 সালে একটি প্রহসন নির্বাচন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। যে শেখ হাসিনা 1996 সালে তত্ত্বাবধায়ক সমিতির নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করেছে, সারা দেশ জ্বালাও করে অচল করে দিয়েছে। 2006 সালে লগি বৈঠা দিয়ে মানুষ খুন করে গণতন্ত্রকে বিপন্ন করেছে। সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দিয়ে বাংলাদেশের নির্বাচনকে জনগণের কাছে প্রহসনে পরিণত করেছিল। 17 বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। প্রিয় ভাই আমার, একদিকে বুককে বাংলাদেশের মানুষের কাছে তামাশায় পরিণত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই দেশের সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাঠিয়েছেন, আরেকদিকে এদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন। যেই জুলুমের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া, অন্যায়ভাবে 2.5 বছর জেলে কাটানো হয়েছে। তাকে পরবর্তী সময় গৃহবন্দী করে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। আমাদের দেশের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। 48,000 নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছিল। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারপরও বিএনপি 17 বছর অবিচল সংগ্রাম চালিয়ে গেছে। জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে আমরা সকল রাজনৈতিক কর্মসূচি জামালপুরে বাস্তবায়ন করেছি। এই বাস্তবায়ন করতে গিয়ে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সহ সারা জামালপুরের অসংখ্য নেতাকর্মী হামলা মামলা জেল খাটার শিকার হয়েছেন। প্রিয় ভাই আমার, সর্বশেষ ছাত্র জনতার আত্মহতির মধ্য দিয়ে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশে রূপান্তর করতে হলে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। আমরা যদি সেই স্বপ্নের বাংলাদেশ রূপান্তর করতে চাই, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ভারত বসে তার বোনকে নিয়ে, তার মেয়েকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 17 বছর লুটে টাকা দিয়ে ভারত বসে আরামাইশে খাবেন আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যদি কোনো কারণে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, ভুলের কারণে আওয়ামী লীগের ষড়যন্ত্রে বাংলাদেশে বাস্তবায়ন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্যে আরো চরম বিপর্যয় নেমে আসবে।
কাজেই সেই বিষয়টি মাথায় রেখে আজকে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আপনাদের সকলকে শপথ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের প্রিয় নেতা রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে সর্বস্তরের মানুষ আপনারা ঐক্যবদ্ধভাবে এখানে শরীর রয়েছেন। সকলের প্রতি জেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।